ফেলুদার গল্পগুলোর মধ্যে ভূস্বর্গ ভয়ঙ্কর তুলনামূলকভাবে কিছুটা জটিল, আর সৃজিত তাকে বানিয়েছেন একেবারে সৃজিতোচিত ভঙ্গিতে। তবে রায়বাড়ির গ্রিন সিগন্যাল এখনো না থাকায় ধরে নেওয়া হচ্ছে এটি লাস্ট ইনস্টলমেন্ট। ভূস্বর্গ ভয়ঙ্কর হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হওয়ার আগে একদিনের জন্য হয়ে গেল বড় পর্দায় স্ক্রিনিং। দেখতে এসেছি বড় পর্দায়, এটা এক্সপেক্টেড ছিল না যে বড় পর্দায় দেখতে পাবো। এটা খুবই স্পেকটাকুলার ভিজুয়ালস আছে, তো সেটা যে সম্ভব হয়েছে সেটার জন্য আমি খুব আনন্দিত। ভূস্বর্গ ভয়ঙ্কর সৃজিতদা যেভাবে শুটিং করেছে, তো আপনারা যারা দেখতে এসছেন আপনারাও বুঝতে পারবেন একদিনের জন্য হলেও সেটা বড় পর্দায় দেখতে কীরকম লাগছে, সেটা কারণটা আপনারা বুঝতে পারবেন। কারণ এত বড় স্পেকট্রামে শ্যুট করা হয়েছে এবং যেহেতু এটা সৃজিতদা লাস্ট ফেলুদা, তো সুতরাং একভাবে আর কি এটাকে একটা ট্রিবিউট জানিয়ে পুরোটাকে করা হয়েছে। সেদিনকে রেজাল্ট বেরোয়, আমাদের মাধ্যমিক পরীক্ষায় খাতা জমা দেওয়া হয়ে গেছিলো, সেদিনকে একটা প্রিভিউ পেলাম। আজকে আমাদের এক্সামিনাররা আমাকে নাম্বার দেবে, সেই জন্য একটা বুক ঢিপ করছে, এক্সাইটমেন্ট। আর নিজেকে অফকোর্স আমার নিজেদের দেখবো বলে একটা এক্সপেকটেশন কাজ করছে। সিনেমায় করার পারমিশন পেলে ডেফিনেটলি করতে চাইব, কারণ অনেক বেশি বাজেট পাওয়া গেল। ওয়েব সিরিজের বাজেটটা আর করা সম্ভাবনা নিয়েই দেখতে এসেছি। আশা করি সৃজিত সবার আশা পূরণ করবে। ফেলুদা শব্দটা শুনলেই একটা অদ্ভুত আনন্দের সঞ্চার, এবং সৃজিতদার সঙ্গে আমার আলাপ, আমার পরিচয়, আমাদের একসঙ্গে বন্ধুত্বের সঙ্গেও ফেলুদা বড়োভাবে জড়িয়ে আছে। সেগুলো সৃজিতদা আরও ডিটেলসে বলতে পারবে ভবিষ্যতে। সুতরাং সৃজিতদা যখন বড় পর্দায় ফেলুদা করছে এবং এই সিরিজটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে, মানুষের ভালো লেগেছে। ফেলুদা তো ছোটবেলার স্মৃতি, ফেলুদা মানেই নস্টালজিয়া, ফেলুদা মানেই ছোটবেলার স্মৃতি, ফেলুদা মানে ভীষণ হ্যান্ডসাম একজন গোয়েন্দা, ভীষণ হ্যান্ডসাম একজন গোয়েন্দা। আর হ্যান্ডসাম শব্দটার সঙ্গে টোটা কতটা মিলেমিশে যায় সেটা আমরা জানি। স্মার্টনেসের সঙ্গে সৃজিত মিলেমিশে যায়। তবে আজকের বেস্ট পার্ট হচ্ছে সৃজিত আমার মাকে নিমন্ত্রণ করেছেন, সেইটার জন্য আমি সব থেকে খুশি যে আমরা দুজনে একসাথে দেখতে এসেছি। ফেলুদা ছোটোবেলা থেকেই ভীষণ প্রিয়, ফেলুদার এক্সাইটমেন্টটা কখনো কমে না আর কি। তো এবং সৃজিতের ফেলুদাটা তো আমাদের কাছে খুবই প্রিয়, খুব অন্যরকম লাগে। আর এবারে তো কাশ্মীরেতে খুব দেখতেও ভীষণ ভালো লাগছে, আমরা ট্রেলারে দেখেছি। ন্যাচারালি সৃজিত একটা অন্যরকম কিছু করবে, সেটা একটা না আমার কখনো পুরনো সবার পড়া, কিন্তু সব থেকে বেশি ভালো করে পড়া হচ্ছে রেশমি। পাগলের মতো পড়া, এবং রেশমি কিন্তু দিদিকে ফেলুদা পড়ায় প্রথম, এবং ফলে আমরা খুব খুশি যে ফেলুদার একটা গল্পে একটা কাজ করছে, সেটা ভূস্বর্গে ভয়ঙ্কর, এবং সেটা এত ইন্টারেস্টিং ওদের, এবং টাফ শুটিং হয়েছে ওদের সবারই। এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে, রনিদা আছে, দেবেশদা আছে, অনেকে আছে, অনেক ঋদ্ধি কন্টেম্পোরারি খুব ভালো ভালো অ্যাক্ট্রেসরা রয়েছে। আমি একটু হলে সিনেমা দেখতে ভালোবাসি, আমি বাংলা সিনেমা দেখতে স্পেশালি ভালোবাসি, কিন্তু ওটিটি যেহেতু এখন হচ্ছে, ওটিটিও কোনো অংশে কি বলবো, বাংলা ছবি যেরকমভাবে বড় পর্দায় দেখা যায়, ওটিটিতেও কিন্তু অনেক ভালো ভালো সিরিজ হচ্ছে, আমরা প্রায়ই দেখি। আমরা দুজনেই খুব ছবি দেখতে ভালোবাসি। ওয়েব সিরিজ নয়, ওর ফেলুদাকে নিয়ে সিনেমা বানানোই উচিত। সেটা যাতে হয় তার জন্য আমরা অপেক্ষা করব। আর এটা কত নম্বর ফেলুদা সৃজিতের সেসব কিছু বাদ দিয়ে, সেই হিসেব নিকেশ বাদ দিয়ে ভূস্বর্গ ভয়ঙ্কর আমরা সবাই এনজয় করব। টোটাদাকে ফেলুদা হিসেবে দেখতে তো বেশ ভালোই লাগছিল, তো টোটাদাকেও একটু দেখে নিই। আর সৃজিতদার ছবির প্রেমিয়ার বা কোনো কিছুই আমার জন্য স্পেশাল, কারণ আমার তো ক্যারিয়ারটা শুরু হয়েছিল সৃজিত মুখার্জির সাথে। তো এখনও যখন বিজুদা আলাদা করে পার্সোনালি একটা প্রেমিয়ারে ডাকে, তখন না বলার সাহস হয় না, এবং খুবই ইচ্ছা করে যে যাই একটু দেখি এবার কি বানালো, একটু দেখে আসি। ফেলুদা আমি ছোটোবেলার থেকেই প্রচণ্ড আমার প্রিয়, এবং বড় স্ক্রিনে একটা সিরিজের আমি তো বিঞ্জ ওয়াচই করি, তো এটা একটা বিঞ্জ ওয়াচিংয়ের মতোই হচ্ছে ব্যাপারটা। আর পুরো গল্পটা একবারে দেখতে পারবো, সেটা তো খুবই একটা ভালো ব্যাপার। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড, আমার লাগাইছে খুবই ভালো লাগে ফেলুদা একটা বড় স্ক্রিনে আমি দেখতে চেয়েছিলাম, সেটা কোনোভাবে সম্ভব হয়নি বিকজ ওটিটির জন্যই বানানো হয়েছিল। বাট স্পেশাল স্ক্রিনিং হচ্ছে বড় স্ক্রিনে, আই থিঙ্ক সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো আমি তো খুব এক্সাইটেড অ্যাজ আ ফেলুদা ফ্যান, অ্যাজ আ সৃজিত মুখার্জি ফ্যান, অ্যাজ আ টোটাদা ফ্যান, অনির্বাণদা ফ্যান,
অনেক অনেক ভালো লাগার মানুষদের কাজ একসাথে বড় পর্দায় দেখতে পাচ্ছি। সো আই থিঙ্ক ইটস গোনা বি রিয়েলি এক্সাইটিং। ছোটো থেকে ফেলুদা, ব্যোমকেশ, এবং শুধু আমি নয়, আই থিঙ্ক আমরা সবাই ছোটো থেকে ফেলুদা, ব্যোমকেশ আমরা দেখে বড় হয়েছি, এবং আমি ইনফ্যাক্ট আগের সিজনটাও দেখেছি। তো আমি এক্ষুনি শুনতে পারলাম এই খবরটা, আর আমি এটা শুনে নিজেই একটু স্যাড হলাম যে আর বানাবে না। বাট ঠিক আছে, যখন এরকম ডিসিশন নিয়েছে তখন আমি বলবো যে যেগুলো আমাদের কাছে অলরেডি রয়েছে সেগুলো আমরা বারবার রিওয়াচ করি। অ্যান্ড ভূস্বর্গ ভয়ঙ্কর এই গল্পটা আমার অ্যাকচুয়ালি অনেকবার শোনা, তো আমি এটা অ্যাকচুয়ালি এবার সামনাসামনি ভিজুয়ালাইজ করতে চাই। তো এটাকেই এত ভালোভাবে সেলিব্রেট করি যে হয়তো আবার বানায়। আজকের ইন্টারনেটের যুগে প্রাইভেট ডিটেকটিভ সেরকম একটা দেখা যায় না, তবে ফেলুদা যে আজও প্রাসঙ্গিক এই ভূস্বর্গে ভয়ঙ্কর স্ক্রিনিংয়ের সঙ্গে সঙ্গে মানুষের উন্মাদনা দেখেই আরও একবার প্রমাণিত হলো। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।